আইপিএল এর ইতিহাসে কিন্তু আজকের দিনটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ একদিনে 986 রান, একদিনে 264 রান চেস, একদিনে 229 রান চেস, এটা কিন্তু আইপিএল আমরা খুব কম দেখেছি। হ্যাঁ, এর আগেও চেস হয়েছে, এর আগেও রেকর্ড হয়েছে, কিন্তু এই ধরনের রেকর্ড সবসময় হয় না, একদিনে হয় না। আরেকটা জিনিস আমি বলে রাখি, পাঞ্জাব কিংসের ক্ষেত্রে জীবনে কনফিডেন্সটা যদি থাকে, তুমি সবকিছু জয় করে নেবে। পাঞ্জাব কিংসের কিন্তু এই ক্যাপ্টেন থেকে শুরু করে যতগুলো প্লেয়ার আছে সবার মধ্যে সেলফ বিলিভ আর কনফিডেন্স আছে। কনফিডেন্স না থাকলে 264 রান জীবনে চেস হয় না, কনফিডেন্স না থাকলে 150 চেস হয় না। কনফিডেন্স আছে বলেই টিমটা কিন্তু এখনো উইদাউট ডিফিটে দাঁড়িয়ে আছে, একটাও ম্যাচ হারেনি। আর এবছর পাঞ্জাব কিংস কাপের দাবিদার নাম্বার 1। যেভাবে তারা খেলছে, হ্যাঁ অনেক রান হয়েছে, কিন্তু সেটা চেস করেছে। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি, শ্রেয়াস আয়ারের ব্যাটিং অসাধারণ। আর দিল্লির ক্ষেত্রে কিছু বলার নেই, তখন এই ধরনের গেমে কিছু বলার থাকে না, যে যা বলার আসছে সবাই মার খেয়ে যাচ্ছে। তো দিল্লির প্রবলেম একটাই, সেটা হলো দিল্লির বোলিং সাইডটা কোথাও না কোথাও উইক লাগে, কেননা কেন 4টে ফাস্ট বোলার একসাথে খেলাচ্ছে। কোথাও না কোথাও একটা নাটরাজনকে বসিয়ে মিচেল স্টার্ক আসবে, তখন হয়তো টিমটা একটু বেটার হবে। কিন্তু পাঞ্জাব কিংসের থেকে যদি আমি বলি, দেখুন পাঞ্জাব কিংস এবছর আইপিএল এর সব থেকে সেরা টিম, সব থেকে সেরা টিম। আর হায়দ্রাবাদ যদি বলা হয়, হায়দ্রাবাদ কিন্তু পেছন থেকে ওঠা টিম, আর পেছন থেকে যে টিম ওঠে তার কিন্তু বেস অনেক শক্ত হয়ে যায়। ঈশান কিষান ফর্মে চলে এসছে, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ক্লাসেন প্লাস প্যাট কামিন্স চলে এসছে। বোলিং ডিপার্টমেন্ট উইক ছিল, সেই বোলিং ডিপার্টমেন্টটা এখন স্ট্রং লাগছে। আর 229 রান চেস করা কিন্তু অত ইজি নয়। এই যে দুটো বড় বড় রান চেস হয়েছে, এটা কিন্তু একতরফা মানে চেস হয়েছে। কখনো লাগেনি যে বিপরীত টিম গেমে আছে। 264 রান যদি একতরফা চেস হয়ে যায়, ওই টি-20 ক্রিকেটে আমরা দেখেছি 6 বারে 80-90 পাওয়ার প্লেতে। টি-20 ক্রিকেটে 6 বারে 116, 125, আলাদা লেভেলের টি-20 গেম। দেখা যাচ্ছে যে এক সময় 280 আর 300 না করলে ম্যাচ জেতা যাবে না।